প্রত্যেকে হেডিং করেও ম্যাথ ক্লাসের আজকে নতুন টপিক অংশীদারিকা পার্টনারশিপ। অত্যন্ত সহজ চ্যাপ্টার, একটু কোশ্চেনের লেন্থটা এই চ্যাপ্টার থেকে বড় হয়, কিন্তু কোশ্চেন সলভ অনেকটাই সহজ। এই চ্যাপ্টারটা পুরোপুরি অনুপাত সমানুপাতের কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। কার কনসেপ্ট? অনুপাত সমানুপাত। তাহলে অনুপাত সমানুপাতের কনসেপ্ট আলোচনা করে নিই। দেখো, অনুপাত সমানুপাতের কনসেপ্ট কী হয়? আমাদের x:y যদি কোনো অনুপাত হয়, ধরলাম x:y = 2:3 যদি হয়ে থাকে, তাহলে আমরা দুভাবে কনসিডার করতে পারি। কিভাবে? যে x = 2k, y = 3k, এই হিসাবে কনসিডার করতে পারি, হ্যাঁ কি না? বা আমরা এটাও বলতে পারি এক্সের আনুপাতিক ভাগহার 2/5, ওয়াইয়ের ক্ষেত্রে 3/5, এটাও বলা যায়। দেখো, এই দুটো কনসেপ্ট ভালো করে শোনো। যদি x:y 2:3 হয়, তাহলে এক্সকে 2কে, ওয়াইকে 3কে যেমন বলা যায়, তেমনি এক্সের আনুপাতিক ভাগহার 2/5 আর ওয়াইয়ের আনুপাতিক ভাগহার 3/5, এটাও কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ কি না? এর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের এই গোটা পার্টনারশিপের চ্যাপ্টারটা আস্তে আস্তে এগিয়ে যাবে। এবার এই গেল তো অনুপাত সমানুপাতের ব্যাপার। তাহলে পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে 3টে টার্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী কী 3টে টার্ম? ভালো করে দেখে নাও। দেখো, 3টে টার্ম খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে মূলধন। এটা পুরোপুরি ব্যবসায়িক ক্ষেত্রে। দেন মূলধন কথাটা খুব ইম্পর্ট্যান্ট, যাকে ইংলিশে কি বলতে পারি আমরা? মূলধনকে ইংলিশে কি বলি বলতে পারবে? মূলধনকে ইংলিশে কোনো ক্যাপিটাল বলা যায়, ক্যাপিটাল। যে ক্যাপিটাল নিয়ে কেউ কোনো ব্যবসা শুরু করে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়, ওকে, যে সময়টা তারা ব্যবসায় দেয়। আর তারপরে হচ্ছে লভ্যাংশ বা লাভ, যেটাকে প্রফিট পার্সেন্ট বা প্রফিট বলা হয়, লভ্যাংশ। এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ভালো করে শুনে রাখো। 3টে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কী কী? মূলধন, সময়, লাভ। তাহলে একটা ভালো করে জিনিস বুঝবে, যত বেশি মূলধন দেব তত বেশি লাভ পাবো, হ্যাঁ কি না? একদম সহজ। যদি সময় স্থির থাকে, যত বেশি মূলধন তত বেশি লাভ, তাহলে মূলধন আর লাভের মধ্যে কী সম্পর্ক? সরল সম্পর্ক বলতে পারি, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। মূলধন আর লাভের মধ্যে সরল সম্পর্ক মানে ধরে নাও এ আর বি দুটো লোক। এ 10,000 টাকা দিয়েছে, বি 5,000 টাকা দিয়েছে। যদি সময়টা ফিক্সড থাকে, যদি 1 বছর সময় ধরে নিই, তাহলে কার লাভ বেশি বা কে লাভ বেশি পাবে? যে মূলধন বেশি দিয়ে সে পাবে, হ্যাঁ কি না? এবার চলো, এবার ভালো করে শুনে রাখো যে মূলধন আর সময়ের মধ্যে সম্পর্ক বের করব। যখন লভ্যাংশরা স্থির, তাহলে ভালো করে থাকো, লাভটা হচ্ছে স্থির। যদি লাভটা স্থির হয়, মূলধন আর সময়ের মধ্যে কী সম্পর্ক? আমরা আগে থেকে ঠিক করেছি যে লাভটা প্রত্যেকে 5,000 টাকা করে পাবো। তাহলে যে বেশি মূলধন ইনভেস্ট করবে, তার বেশি সময় লাগবে না কম সময় লাগবে? তার কি লাগবে? তার হচ্ছে কম সময় সে ব্যবসা ইনভলভ থাকলেই হবে। আবার যে কম মূলধন দেবে, তাকে বেশি টাইম ব্যবসায় টাকা খাটাতে হবে, তবে সে লভ্যাংশটা সমান পাবে, হ্যাঁ কি না? তাহলে লভ্যাংশ যদি স্থির থাকে, তাহলে মূলধন ও সময়ের মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ব্যস্ত সম্পর্ক হচ্ছে। এবার চলে এসো সময় ও মূলধনের মধ্যে, সময় ও লভ্যাংশের মধ্যে। মূলধন একই, ধরো প্রত্যেকেই 10,000 টাকা করে ইনভেস্ট করেছে। একটা লোক 5 বছর টাইম দিল, একটা লোক 8 বছর টাইম দিল। তাহলে কে বেশি লাভ পাবে? যে সময় বেশি দিয়েছে। তাহলে সময় বাড়ছে, তাহলে লাভ বাড়ছে। তাহলে কী সম্পর্ক? সরল সম্পর্ক। সময় বাড়ছে, লাভ বাড়ছে, সরল সম্পর্ক। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? এই 3টে ফ্যাক্টর বুঝতে পারলে? এই 3টে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে একটা ভালো জিনিস মনে রাখো, যে ধরো দুজন ব্যবসায় নেমেছে, একজন এ একজন বি, ঠিক আছে? এ তাহলে কিছু না কিছু একটা মূলধন দিয়েছে, বিও মূলধন দেবে। আমি পরিমাণটা নিয়ে আলোচনা করছি না। কেউ ব্যবসায় নেমেছে যখন, তো মূলধন ইনভেস্ট করবেই। তাহলে এই দুটো মূলধনের মধ্যে সমস্যাটা কোথায়? তাহলে এ মূলধন ইনভেস্ট কিছু একটা করছে, বি মূলধন কিছু একটা করছে। তাহলে সময়ের কি ব্যাপার থাকবে? ধরে নাও এর একটা সময় আলাদা, বি এর একটা সময় আলাদা, হ্যাঁ কি না? এর সময় আলাদা, বি এর সময় আলাদা। তাহলে এদের মধ্যে একটা লাভও পাবো, তাহলে লাভ পাবো। তাহলে এই লাভের পরিমাণটা কত? এটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, নোট ডাউন করে নাও। এ এর লাভ বাই বি এর লাভ
এর লাভ বাই বি এর লাভ ইজ ইকুয়াল টু এর লাভ ইজ বি এর লাভ ইজ ইকুয়াল টু, নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ এটা, এ মূলধন, এ এর মূলধন বা এ এর ক্যাপিটাল যাই বলতে পারো, ইন্টু এ এর দ্বারা সময়, এ এর মূলধন বাই সময়, ডিভাইড বাই বি এর মূলধন, বি এর মূলধন ইন্টু বি এর সময়। হ্যাঁ কি না? দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে বলো এটা 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 প্রত্যেকে নোট ডাউন বুঝতে পারলে যে লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়, লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, হয়েছে? প্রত্যেকে নোট ডাউন করেছো? বোঝা গেছে? হ্যাঁ কি না? সৌমি বলো, রিম্পা বোঝা গেছে? বৈশাখী বুঝতে পেরেছো? অঙ্কিতা বুঝতে পেরেছো? এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়, লাভ ইজ ইকুয়াল টু বি এর মূলধন ইন্টু সময়। কোনো সমস্যা নেই? চলো চলো, যদি তাহলে এতটা পর্যন্ত যদি তোমাদের একদম ক্লিয়ার থাকে, দেখো তাহলে অঙ্কগুলো কেমন আসে। অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারে একদম সহজ, অঙ্ক নিয়ে কারো কোনো ডাউট হয়ই না। ভালো করে দেখে নাও কী বলেছে, ভালো করে দেখে নাও। দেখো আজকের প্রথম প্রবলেম, ভালো করে লেখো, একদম সহজ, ভালো করে দেখো কী বলেছে। বলেছে যে এ বি ও সি একটি যৌথ ব্যবসাতে, নোট ডাউন করে কোশ্চেনগুলো একটু সাইজে বড় হয়, আর কিছু নয়। একটি যৌথ ব্যবসাতে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 10,400 টাকা লাভ করলো 10,400 টাকা লাভ করলো। কে কত টাকা পাবে? প্রথম প্রশ্ন দেখো, এই হচ্ছে প্রশ্ন। এ বি ও সি একটি যৌথ ব্যবসাতে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 10,400 টাকা লাভ করলো। তাহলে কে কত টাকা পাবে? দেখো খুব ভালো প্রশ্ন। একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে কোশ্চেনের মধ্যে কোথাও সময়ের কথা উল্লেখ করা আছে? কোথাও কিন্তু সময়ের কথা কিছু বলা নেই। যে অঙ্কে সময়ের কথা বলা থাকবে না, ভালো করে দেখো, আগের ফর্মুলায় ফিরে যাও, লাভ বাই লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু মূলধন ইন্টু সময় বাই মূলধন ইন্টু সময়। যখন সময়ের কথা বলা নেই তাহলে সময়টা হিসাবের মধ্যে আসবেই না। তাহলে তখন লাভের অনুপাতটা কার উপর ডিপেন্ড করবে? অনলি মূলধনের উপর ডিপেন্ড করবে। কথাটা বোঝা গেল? যে সমস্ত অঙ্কে সময়ের কথা বলা নেই সেখানে কিন্তু এইভাবেই আমরা কাজ করব। চলো দেখো, এই বারবার বলেছি এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু রেশিও প্রপোর্শন বা অনুপাত অঙ্কের উপর নির্ভরশীল। তাহলে ভালো করে শুনে নাও, মূলধনের অনুপাত কত? এ ইজ টু বি ইজ টু সি মূলধনের অনুপাত কত? ভালো করে দেখো, 1/2 = 1/3 = 1/4। হ্যাঁ কি না? এটা মূলধনের অনুপাত। আমাদের এই অনুপাতটা কি পেলাম? ভগ্নাংশের অনুপাত পেলাম। আমাদের এই অনুপাতটাকে কী করতে হবে? এটাকে সরল অনুপাতে প্রকাশ করতে হবে। এই অনুপাতটাকে সরল অনুপাতে প্রকাশ করলে কি করা উচিত? এদের হরের লসাগু দিয়ে গুণ করা উচিত। 2, 3, 4 লসাগু কত? 2, 3, 4 12 দিয়ে গুণ করলে কত হবে? 6 × 4 × 3। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? দেখো একটা জিনিস মনে রাখো, যেহেতু সময়ের কোনো উল্লেখ নেই, তাহলে এই যে অনুপাতটা পেলাম এটাই কিসের অনুপাত? এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। হ্যাঁ কি না? আগে এই ব্যাপারটা বুঝলে কিনা বলো? এটাই তাহলে লভ্যাংশের অনুপাত। তাহলে এর আনুপাতিক ভাগাহার কত হবে? 6/6 + 4 + কত? 3 মানে 13। বি এর কত? 4-এর 13। সি এর কত? 3-এর 13। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে মোট লাভ কত? 10,400 টাকা। তাহলে এ কত পাবে? 10,400 × 6/13, 13 8 0 0 8 6 48, এটা অ্যান্সার পেলাম। সুন্দর হয়েছে বৈশাখী, সুন্দর হয়েছে অঙ্কিতা, ভেরি গুড। চলো পরেরটা, 800 × 4, তাহলে 8 × 4 = 3200। তারপরটা কত পাবো? সি কত পাবে?
800 ইন্টু 3, তাহলে কত পাচ্ছি 2400। তাহলে 4800, 3200, 2400 হবে কি হবে না? রেসপন্স করো, হবে তো? কেন 800 দিয়ে গুণ করলাম বুঝতে পারলে? যে 10,400কে 13 দিয়ে কাটাকাটি করলে 800ই হয়। 800 ইন্টু 6, 800 ইন্টু 4, 800 ইন্টু 3। বলো বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? চলো দেখো, এই তো এক টাইপের প্রবলেম করলাম, এই এক টাইপের প্রবলেম করলাম। এরপরের প্রবলেম দেখো কীরকম টাইপের আসছে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে নাও, দেখে নাও। রিম্পা বোঝা গেছে? সৌমি বুঝতে পারলে? চলো পরে কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন আজকের। এই চ্যাপ্টার কিন্তু একেবারে সহজ চ্যাপ্টার। কি বলেছে দেখো, বলেছে এ বি সি তিনজন, এ বি সি তিনজন মোট 4700 টাকা নিয়ে 4700 টাকা নিয়ে এক ব্যবসা শুরু করে। এক ব্যবসা শুরু করে, ওকে? এ বি এর থেকে 500 টাকা, এ বি এর থেকে 500 টাকা বেশি, কমা বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে, 300 টাকা বেশি বিনিয়োগ করে, ওকে? বছর শেষে 1410 টাকা লাভ হলে, 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? এ কত টাকা পাবে? দেখো এই হচ্ছে কোশ্চেন। এটা চেষ্টা করে দেখো তো কী বলেছে। এ বি সি তিনজন মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। বছর শেষে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? চেষ্টা করো। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো পারা যায় কি না। দেখো ধরে নাও সি হচ্ছে এক্স টাকা ইনভেস্ট করেছে। যদি সি এক্স টাকা ইনভেস্ট করে তাহলে বি কত টাকা ইনভেস্ট করবে? কি বলেছে? বি সি এর থেকে 300 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 300 টাকা হবে কি হবে না? হয়েছে। তাহলে এ কত টাকা ইনভেস্ট করবে? কি বলেছে? এ বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 300 প্লাস 500 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 800 টাকা। হবে কি হবে না? বলো বোঝা গেল? ইয়েস অর নো রেসপন্স করো। হয়েছে? এবার চলো তাহলে বলতে পারি এই টাকাটা তিনটের যোগফল 4700, কেন বলেছে মোট 4700 ইনভেস্ট করছে। তাহলে এক্স টাকা প্লাস এক্স প্লাস 300 টাকা প্লাস এক্স প্লাস 800 টাকা ইজ ইকুয়াল টু 4700। তাহলে বলতে পারি 3x প্লাস 1100 ইজ ইকুয়াল টু 4700। তাহলে বলতে পারি 3x ইকুয়াল টু 3600। সেখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 1200, হ্যাঁ কি না? তাহলে আমি এক্সের মান পেলাম, মানে এ কত পাবে, মানে এ কত টাকা ইনভেস্ট করেছে? 1200 প্লাস 800 2000 বলা যায়। বি কত ইনভেস্ট করেছে? 1200 প্লাস 300 1500 বলতে পারি। সি কত ইনভেস্ট করেছে? 1200। বলো, তিনটে ইনভেস্টমেন্ট পেয়ে গেছি, তিনজনের মূলধন পেলাম। এবার ভালো করে দেখো এখানে সময় কত বলেছে? বছর শেষে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সময়টা একই, সেম টু সেম সময়। তাহলে সময় যখন সেম থাকবে, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হবে। তাহলে এদের লাভের বা লভ্যাংশের অনুপাত কত হবে? 2000 ইস টু 1500 ইস টু 1200। তাহলে 20 ইস টু 15 ইস টু 12।
হ্যাঁ কি না? হবে কি হবে না? রেসপন্স করো প্রত্যেকে। হবে তো? ইয়েস অর নো? চলো, এরপরে এর আনুপাতিক ভাগহার কত? 20 ডিভাইড বাই 20 প্লাস 15 প্লাস 12, তাহলে 20 ডিভাইড বাই 43 হবে কি না? এর আনুপাতিক ভাগহার বের করলাম। কেন এর বের করলাম? তোমাকে এরই লাভ জানতে চেয়েছে। তাহলে মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে কত? 41 ইন্টু কত বলো? 20/43, হ্যাঁ কি না? চলো কাটাকাটি করো। 47 তো স্যার। কোনটা 47 বলো? ও সরি 47, সরি 47 যোগ ভুল হয়েছে আমার। 47, তাহলে 47 দুগুণে 47 তিনে, হ্যাঁ কি না? তাহলে 30 আর 20তে কত হয়? 600। তাহলে এর লাভ কত? 600 হবে। ইয়েস অর নো? রেসপন্স করো। দেখো রিম্পা বুঝতে পারলে? সৌমি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বৈশাখী ক্লিয়ার হয়েছে? অ্যান্সার তো পেলাম না কারোর থেকে আমি। অ্যান্সার না পাওয়ার কারণ কি? খুব তো কঠিন প্রবলেম নয়। হ্যাঁ ভাই। চলো দেখো পরে কোশ্চেন দেখে না। পরে কোশ্চেন কিন্তু খুব ইন্টারেস্টিং প্রবলেম, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। দেখি কে করতে পারে এটা। দেখো আজকে 3 নম্বর প্রবলেম। দেখতে না পেলে, দেখতে অসুবিধা হলে বলবে আমাকে। দেখো কোনো ব্যবসায় এক্স, ওয়াই ও জেড এর মূলধনের অনুপাত 5:6:8 ও বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত অনুপাত 5:3:1 হলে তাদের নিয়োজিত সময়ের অনুপাত কত? দেখো একদম কনসেপচুয়াল প্রবলেম, দেখে যাও পারো কি না। কোনো ব্যবসায় এক্স ওয়াই জেডের লভ্যাংশের অনুপাত 5:6:8 ও বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1 হলে তাদের নিয়োজিত সময়ের অনুপাত কত? দেখো মূলধনের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, মূলধনের অনুপাত, লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে, সময়ের অনুপাত জানতে চেয়েছে। এই হচ্ছে ব্যাপার। পারা যাবে? একটু চেষ্টা করো দেখি হয় কি না। খুব ভালো প্রশ্ন। দেখো চেষ্টা করো। দেখো সহজ। দেখো একটা আমরা কনসেপ্ট কি জানি, যে লাভ ইজ ইকুয়াল টু কী বল জানি? লাভের অনুপাত ইজ ইকুয়াল টু মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু ইন্টু সময়ের অনুপাত। এটা জানি তো প্রত্যেকে? এগ্রি করছো এটা? যে লাভের অনুপাত মানে মূলধন অনুপাত বাই সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাত মানে কত হবে? তাহলে সময় ইজ ইকুয়াল টু মূলধন বাই লাভ। হবে কি হবে না? এটাকে বলো হবে কি হবে না? যে লাভ ইজ ইকুয়াল টু, আচ্ছা অঙ্কিতার আনসার পেলাম 1:2:8। দেখা যাক। তাহলে লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়ের অনুপাত জানি আমরা। তাহলে সময়ের অনুপাত ইজ ইকুয়াল টু মূলধন বাই লাভ, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। আমরা একদিক থেকে মূলধনের অনুপাতটা লিখব। তাহলে মূলধন অনুপাত কত আছে? 5:6:8, 5:6:8। আর লাভের অনুপাত কত আছে? 5:3:1, হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো, এটা লাভের অনুপাত। তাহলে এইটা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা বক্স হবে, এটা জেড।
হ্যাঁ কি না? তিনটেকে আলাদা সাইন দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি হওয়া উচিত একটু বলো, কি হওয়া উচিত? ক্লিয়ার? কি মনে হচ্ছে তোমরা কীভাবে এগোবে অঙ্কটায়? সহজ অঙ্ক বলো, কীভাবে এগোনো উচিত? আমি ফর্মুলা বলে দিয়েছি, কে বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। একেবারে সহজ। দেখো, সময় মানে কি? মূলধন বাই লাভ। তাহলে মূলধন এর কত? 5/5 = 3:8/1। তাহলে 1:2:8। ওকে, সুন্দর হয়েছে। দেখো, এতটাই সহজ প্রবলেম, এখানে তো কঠিন হওয়ার কিছু ব্যাপারই নেই। কোনো ডাউট থাকলে বলো আমাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? রেসপন্স করো। হয়েছে না হয়নি? হয়েছে তো? আরে হ্যাঁ কি না? রেসপন্স করো, ইয়েস অর নো। ক্লিয়ার একদম? চলো হ্যাঁ স্যার। দেখো, এরপরে কোশ্চেন দেখো। এরপরের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে মানে টাইমের রেসপেক্টে কীভাবে টাকার পরিমাণ চেঞ্জ হচ্ছে, টাকার পরিমাণ বাড়ছে কমছে, সেটা আমরা দেখব। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, খুব ভালো করে বুঝে নাও। এই টাইপের প্রবলেম কিন্তু খুব আসে, যে একটা টাইমে টাকার ইনভেস্টমেন্ট কীভাবে পরিবর্তন হচ্ছে, নতুন করে টাকা অ্যাড হচ্ছে, নতুন করে টাকা তুলে নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, এই টাইপের প্রবলেম কিন্তু খুব আসে। ঠিক আছে? চল দেখো কি বলেছে। দেখো, বলেছে 1 জানুয়ারি এক্স ও ওয়াই যথাক্রমে, এক্স ও ওয়াই যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা, 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। লিখেছো 1 মার্চ। ভালো করে কোশ্চেন নোট ডাউন করো, ভালো কোশ্চেন। 1 মার্চ এক্স আরও 20,000 টাকা বিনিয়োগ করে। কিন্তু 1 জুন ওয়াই 10,000 টাকা তুলে নেয়। 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর যদি মোট লাভ 26,600 টাকা হয়, ওয়াই কত পাবে? এই হচ্ছে কোশ্চেন। ভালো করে কোশ্চেন নোট ডাউন করো আগে, সহজ কোশ্চেন, কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখো 1 জানুয়ারি এক্স এবং ওয়াই যথাক্রমে 40,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 1 মার্চ এক্স আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন ওয়াই 10,000 টাকা ব্যবসা থেকে তুলে নেয়। 31 ডিসেম্বর যদি মোট লাভ 26,600 টাকা হয়, তাহলে ওয়াই কত টাকা পাবে? এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? দেখো কীভাবে এগুলো এগোনো উচিত। দুটো আলাদা আলাদা পয়েন্ট করো, একটা এক্স একটা ওয়াই। দেখো, এক্স প্রথমে কত টাকা ইনভেস্ট করেছে? 40,000 টাকা। হ্যাঁ কি না? এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ, এটা মূলধন। সে 40,000 টাকা ইনভেস্ট করেছে। 1 মার্চ আরও সে 20,000 টাকা দিয়েছে। তাহলে 1 জানুয়ারি থেকে 1 মার্চ কত মাস হচ্ছে? কে বলবে কত মাস হচ্ছে? 1 জানুয়ারি আর 1 মার্চ ক মাস হচ্ছে? গোটা জানুয়ারিটা, গোটা ফেব্রুয়ারিটা 2 মাস। তাহলে এই টাকাটা তার 2 মাস খেটেছে। হ্যাঁ কি না? 2 মাস খেটে কত হলো? 2 মাস খেটে 40,000 টাকা 2 দিয়ে গুণ করলাম, 80,000 টাকা হয়ে গেল। হ্যাঁ কি না? এরপরে এক্স আরও কী করেছে? 20,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে তার মূলধন ছিল প্রথমে 40,000, 20,000 টাকা যদি ইনভেস্ট করে, তার মূলধনটা কত হয়ে যাবে? 60,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ কি না? এবার বলো, তাহলে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ক মাস হয়? 2 মাস যদি প্রথম খেটে নেয়, তাহলে বাকি ক মাস পড়ে থাকবে? 10 মাস। তাহলে এই টাকাটা 10 মাস খাটবে। তাহলে 10 মাস খাটলে কত হবে? 60,000 টাকা 10 মাস খাটলে 6 লক্ষ টাকা হবে। হ্যাঁ কি না? দেখো, এটা প্রথমে, এটা দ্বিতীয়তে, তাহলে মোট কত টাকা দাঁড়াচ্ছে?
80,000 প্লাস 6 লক্ষ ইজিক্যাল টু এর দাঁড়াচ্ছে 6,80,000 টাকা। হ্যাঁ কি না আগে এই কথাটা বুঝতে পারলে ইয়েস অর নো? এর দাঁড়াচ্ছে 6,80,000 টাকা। এরপর ওয়াইয়েরটা ভাবো, ওয়াই কত টাকা ইনভেস্ট করেছে? 60,000 টাকা ইনভেস্ট করেছে। ভালোই চলছিল, 1 জুন সে তুলে নিচ্ছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস তাহলে ওর ব্যবসায় টাকাটা খেটেছে। তাহলে 60,000 টাকা যদি 5 মাস খাটে কত টাকা হবে? 60,000 টাকা 5 মাস খাটলে 3 লক্ষ টাকা হবে। এরপরে সে কী করলো? কোনো একটা ডিসিশনের জন্য সে 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 60,000 টাকা 10,000 তুলে নিলে কত দাঁড়াচ্ছে? 50,000 টাকা। এবার বলো 5 মাস অলরেডি খেটে গেছে, তাহলে আর ক মাস বাকি বছরের? 7 মাস বাকি। তাহলে 7 মাস খাটলে কত হচ্ছে? 7 5 35, 3,50,000 টাকা। হ্যাঁ কি না? হলো না? তাহলে এবার এই দুটো টাকা যদি আমি একত্রে করি, সেটাই টোটাল মূলধন লভ্যাংশ হিসেবে আসবে। তাহলে কত হচ্ছে? 3 লক্ষ প্লাস 3,50,000 যোগ করলে কত হয়? 6,50,000। ইয়েস অর নো? হবে কি না? তাহলে এক্সের টাকাটা দাঁড়ালো কত? 6,80,000। আর এর টাকাটা দাঁড়ালো কত? 6,65,000। তাহলে এক্স ইস টু ওয়াই তাহলে কত হচ্ছে লাভের অনুপাত? লাভের অনুপাত কত হবে? 6,80,000 ইস টু 6,50,000। তাহলে কত হবে? খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো যে 68:65। তাহলে ওয়াই কত পেয়েছে? ওয়াইয়ের আনুপাতিক ভাগহার কত? 65 ডিভাইড বাই 68 প্লাস 65 ইজিক্যাল টু 65 ডিভাইড বাই 133। হবে কি না? তাহলে ওয়াইয়ের প্রাপ্ত লাভ কত? টোটাল লাভ হচ্ছে 26,600 ইন্টু 65 বাই 133। তাহলে কাটলে 200, 65 দুগুণে 130, 00, 13,000 টাকা তাহলে ওয়াইয়ের লাভ। বলো অঙ্কটায় কারো কোনো ডাউট থাকলে বলো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো গোটা অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনো ডাউট থাকলে বলো আমাকে, সৌমি, রিম্পা, কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে ইয়েস অর নো? হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ স্যার। প্রত্যেকে বোঝা গেছে? রিম্পা বুঝতে পারলে? চলো দেখো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রবলেম কিন্তু খুব আসে, প্রচুর আসে। বৈশাখী ক্লিয়ার তো? দেখো এখানে কিন্তু যেন কোনো ডাউট না থাকে। হচ্ছে চলো পরের কোশ্চেন দেখে নাও। ওটাই আজকে শেষ প্রবলেম। আগামী ক্লাসে আরেকটু ডিফিকাল্ট টাইপের প্রবলেমগুলো আমরা আলোচনা করব। হচ্ছে চলো দেখো কি বলেছে দেখো। বলেছে এ, বি ও সি কোনো ব্যবসায়, এটা যে শেষ প্রবলেম, বেশি প্রবলেম করালাম না, কেন এই টাইপের অঙ্কগুলো বড্ড সময়ের সাপেক্ষ টুকতে লাগে। ব্যবসায় 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা যথাক্রমে 8 মাস, 6 মাস ও 5 মাসের জন্য বিনিয়োগ করে। ওকে, ঠিক হয় লাভের 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনা করার জন্য পাবে ও বাকি মূলধন অনুযায়ী ভাগ হবে। এ কত টাকা পাবে? এ মোট কত টাকা পাবে? প্রত্যেক করে অ্যান্সার দাও। দেখো পারা যায় কি না। এ, বি ও সি কোনো ব্যবসায় 10,000, 15,000 ও 20,000 টাকা যথাক্রমে
8 মাস, 6 মাস ও 5 মাসের জন্য বিনিয়োগ করে। ঠিক হয় লাভের 30,000 টাকা মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনা করার জন্য পাবে এবং বাকি মূলধন অনুযায়ী ভাগ হবে। এ মোট কত টাকা পাবে? এ মোট কত টাকা পাবে? চেষ্টা করবে? দেখো দেখো ডায়েট করতে পারি যে A:B:C। একটা জিনিস ভালো করে শুনে রাখো, এই যে মূলধন অনুযায়ী বলেছে না, এইখানে কিন্তু স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তাহলে কি লাভটা এই মূলধন অনুযায়ী হবে? সময়ের কি কোনো ফ্যাক্টর নেই? অবশ্যই আছে। এইটা কিন্তু মূলধন অনুযায়ী বলেছে বলে সময়টাকে তোমরা অগ্রাহ্য করবে তা কিন্তু নয়। তাহলে A:B:C লাভের অনুপাত কত হবে? লাভ ইজিক্যাল টু কী হয়? 10,000 মূলধন, সময় 8,000 সময় হচ্ছে 8 মাস, 15,000 মূলধন, সময় 6 মাস 20,000 মূলধন, সময় 5 মাস। হবে কি হবে না? তাহলে কত দাঁড়াচ্ছে? 80,000 15 6 90,000 1 লক্ষ। হ্যাঁ কি না? তাহলে কি কাটাকাটি হয়, কি দাঁড়াবে? 8:9:10 এটা দাঁড়ালো। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এরপরে তাহলে মোট লাভ কত হয়েছে? 30,000 টাকা। এর 10% মানে 10/100, 00 কাটা হলে 30,000 টাকা। তাহলে 3,000 টাকা। এই 3,000 টাকাটা কে পাবে? এটা এ আলাদা করে পাবে ফর ব্যবসা দেখাশোনা করার জন্য। তাহলে বাকি টাকা কত পড়ে থাকছে লাভ? তাহলে বাকি লাভ কত পড়ে থাকছে? দেখো ভুল কি হয়ে যায়, দেখো বাকি লাভ কত, এই বিয়োগটা করতে অনেকে ভুলে যায়। তাহলে 30,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করলে এখন বাকি লাভ 27,000 টাকা পড়ে আছে। এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে, এই অনুপাতে ভাগ হবে। তাহলে এই অনুপাতে ভাগ হলে এর আনুপাতিক ভাগহার কত হবে? এর আনুপাতিক ভাগহার হবে 8/8, 9 17, 10 27, 8 27 ইন্টু 27,000। তাহলে কাটলে 1,000 ইজিক্যাল টু 8,000। হ্যাঁ কি না? দেখো অত্যাধিক তাড়াহুড়ো করলে এই সমস্যাই হয়। দেখো 8,000 কি অ্যান্সার? একেবারে অ্যান্সার নয় 8,000 টাকা। 8,000 টাকা এ পেলো, তার আগে তো এই টাকাটাও তো এ পাচ্ছে রে বাবা। তাহলে এ মোট কত টাকা পাবে? 3,000 টাকা প্লাস 8,000 টাকা ইজিক্যাল টু 11,000 টাকা। বোঝা গেল? দেখো 8,000 টাকা অপশানে থাকবে, মেরে দিয়ে চলে আসবে, কিন্তু -1.33। বোঝা গেল? দেখো এই হচ্ছে প্রবলেম। পার্সেন্টেজ বলছি, পার্টনারশিপের প্রবলেম খুব একটা প্রবলেমের হয় না, এগুলো সিম্পলই হয়, কিন্তু ক্যালকুলেশনের উপর নজর দেওয়া প্রয়োজন। বলো প্রত্যেকে বোঝা গেছে? যে কটা অঙ্ক করালাম, ডিফারেন্ট টাইপের 5টা অঙ্ক করালাম, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো রেসপন্স করো। বলো। বলছি ওই অনুপাতের পর থেকে তারপর থেকে আরেকবার বলে দিন না। 30,000 টাকা মোট লাভ। 9:10 হলো। 30,000 টাকা মোট লাভ। হ্যাঁ কি না? তার 10% এ পাবে দেখাশোনা করার জন্য। 10% মানে 10/100। তাহলে 3,000 টাকা কে পাচ্ছে? 3,000 টাকা এ আলাদা করে পাচ্ছে। হ্যাঁ কি না? তাহলে প্রথমেই যে লাভটা পেলাম 30,000 টাকা, তার মধ্যে 3,000 টাকা একে আমি দিয়ে দিলাম। তাহলে বাকি লাভ কত? 30,000 টাকা মানে 3,000 টাকা, 27,000 টাকা বাকি লাভ। এই 7,000 টাকা মূলধনের উপরে ভাগ হবে। তাহলে মূলধন কত? 8:9:10 মানে 8 27। তাহলে 8 27 ইন্টু 27,000 মানে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা প্লাস 3,000 টাকা, 11,000 টাকা এ পাবে। বোঝা গেছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। হয়েছে? চলো তাহলে আজকে এতটাই। আগামী ক্লাসে আমি এর নতুন টপিকগুলো ডিসকাস করব, নতুন অঙ্কগুলো ডিসকাস করব। ঠিক আছে? চলো।